আমাদের সাথে রাখছি আরিয়ান ভাই। তো উনি আজকে আমাদের দেখাবে কিভাবে বাইসেপ মারতে হয়। তো ব্যাকের সাথে আমরা আজকে বাইসেপ মারবো। তো আজকে শুরু করব ইজেড বার দিয়ে বারবেল কার্ল। অনেকে যে ভুল কাজটা করে সেটা হলো আপনার বডিটা সামনে লিন করে ফেলে বেশি বা পিছনে লিন করে বেশি, আবার মারতে যেয়ে বডিটা অনেক ঝুঁকায় বেশি। তো এই জিনিসটা অ্যাকুরেসি মারতে হলে আপনার হাতটা সামনে দেওয়া লাগবে, টোটাল হাতটা সামনে হবে, বডি ব্যালেন্স স্ট্রেট থাকবে, লড়বে না, ঠিক আছে? হ্যাঁ, স্লো, সবসময় নেগেটিভ রেঞ্জ অফ মোশনে মারার চেষ্টা করবেন। স্লো নামবে, উপরে স্কুইজ। পরে আমরা দেখাবো বিগিনারদের যে পরবর্তী ওয়ার্কআউট, সেটা হলো আপনার হ্যামার কার্ল। তো হ্যামার কার্ল দিতে হলে যার যেটা বডিতে যে ওয়েট নিতে পারে সে অনুযায়ী আমরা ওয়েটটা নিব। এটাও সেম 4 সেট 15টা রেপ। বাইসেপের পরবর্তী ওয়ার্কআউট, যেটা লাস্ট ওয়ার্কআউট বিগিনারদের জন্য, সেটা হলো আপনার কনসেন্ট্রেশন কার্ল। আরিয়ান ভাই আমাদের কনসেন্ট্রেশন দেখাবে কিভাবে মারতে হয়। এটাও সেম 4 সেট 15টা রেপ হবে। প্রিভিয়াস বিগিনার ডে 2 তে আমরা দেখাইছিলাম শুধু ব্যাক মাসল। তো আজকে আমরা মাল্টি মাসল মানে অ্যাড করব। তো তার সাথে বাইসেপ মারবো। বাইসেপের সাথে বাইসেপে আজকে আমরা যে কয়টা ওয়ার্কআউট দেখাইলাম, তো এই কয়টা ওয়ার্কআউট বিগিনার 2 তে ফার্স্টে যা দেখাইছিলাম আমরা সিঙ্গেল মাসল। তো সিঙ্গেল মাসলের সাথে যদি তাদের বডি ব্যালেন্স সুন্দর হয় বা স্ট্রেংথ লেভেল বাড়ে, তো তারা যদি চায় যে নেক্সট ডে আরও ওয়ার্কআউটগুলো অ্যাড করবে, তো আজকের বাইসেপে যে কটা ওয়ার্কআউট দেখানো হলো, তো বিগিনারদের জন্য যে ডে 2 ছিল ব্যাক, তার সাথে আজকে ওয়ার্কআউটটা তাদের অ্যাড হবে। তো এই বাইসেপে যে কটা ওয়ার্কআউট দেখানো হলো, বিগিনার ডে 2 আর আপনার শুধু বাইসেপ, এটা আপনার অ্যাড করলে আপনার ব্যাক আর বাইসেপ কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আসছে আমাদের শোল্ডার ওয়ার্কআউট। তো শোল্ডার ওয়ার্কআউট আমরা প্রিভিয়াস ডে 3 তে দেখাইছিলাম যে লেগের সাথে শোল্ডার ওয়ার্কআউট, তো এটা আসবে। তো আপনারা কমেন্ট দিয়ে জানান যে আপনারা আরো ইন্টারমিডিয়েট ওয়ার্কআউটগুলো চান কিনা, বা কি কোন ধরনের সমস্যা হয় আপনাদের। তো আমরা সলিউশন ট্রাই করব। আপনারা ফিটনেস সেশন এবং জাইরো ফিটের সাথে থাকুন।